সবাইকে আমার নমস্কার। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। দেখো, আজ তোমাদের সামনে নিয়ে এসেছি পাথর পেন্টিং, স্টোন পেন্টিং। তো সবার আগে আমি কি করেছি, পাথর খুঁজতে শুরু করেছি, যে দেখতে খুব সুন্দর মনে হবে, রং করলে ঠিক তরমুজের টুকরোই মনে হবে, সেই রকম দেখে পাথর খুঁজে এনেছি। আর এই পাথর খোঁজাটা খালি আজকের নয়, অনেক দিনের। এমনকি আমার তো অনেক স্টুডেন্ট, অনেক বাচ্চা ছোট ছোট, তারাও আমাকে এখন খুঁজে খুঁজে পাথর গিফট করে আর বলে, ম্যাম এই পাথরের মধ্যে তুমি এটা এঁকো। তার মধ্যে নেহারিকা, কলাপ, এরা সবাই আমাকে বেশ পাথর খুঁজে খুঁজে দেয়, আনুষ্কা। তো আমিও বেশ ওদের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে কিছু না কিছু করার চেষ্টা করি। তোমরাও বাড়িতে এমনি করে পাথরে অনেক কিছু করতে পারো চাইলে। তো চলো আমরা এবার কালারের দিকে যাই ধীরে ধীরে। এখানে আমরা অ্যাক্রিলিকের রেড কালার, ডিপ রেড কালার আর লাইট পিঙ্ক কালার ইউজ করেছি। তোমরা চাইলে এখানে আরেকটু রেডের বদলে তোমরা এখানে শুধু পিঙ্ক কালারটাও ইউজ করতে পারো, একটু লাইট বোঝানোর জন্য। একটু ডিপ গ্রিন, একটু লেমন ইয়েলো দিয়ে আমরা পুরো তরমুজের শেডটা আনার চেষ্টা করেছি। একটু হোয়াইট দিয়ে আমরা টোনটাকে মেলানোর চেষ্টা করেছি। তোমরা কিন্তু বাড়িতে এইভাবে অনেক পাথর দিয়ে অনেক কিছু চাইলে করতে পারো। তো সেগুলো আমার এই ভিডিওর কমেন্টে দেখিও কেমন। আর প্রতিদিন কিছু না কিছু তৈরি করো, নতুন কিছু। আর একটু ব্ল্যাক কালার দিয়ে আমি তরমুজের বীজগুলো দেখানোর চেষ্টা করেছি। দেখো কি সুন্দর, পাথরেও কত কিছু সুন্দর জিনিস করে ফেলানো যায়, তাই না? সবই যেন হাতের ছোঁয়ায় পাল্টে যায়। আর প্রতিদিন নতুন কিছু করতে হবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কেমন? আর তোমাদের আঁকা দেখার অপেক্ষায় রইলাম। তোমরা পাথর দিয়ে নতুন কী কী বানাও, কেমন? এইভাবেই নতুন করে নতুন কিছু বানানো যায়, তাই না? সংযোজন হয় আরেকটা সৃষ্টির। দেখো, বেশ মনে হচ্ছে না তরমুজের টুকরোগুলো কেউ ফালি করে এনে রেখেছে? কি সুন্দর ছোট্ট ছোট্ট তরমুজের টুকরো। আমার তরমুজ কমপ্লিট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সচেতন থেকো, সাবধানে থেকো, আর একে অপরের খেয়াল রেখো। আঁকা ধারাবাহিকভাবে প্রতিদিন কিছু না কিছু এঁকে চলো। আমার সাথে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো সৃষ্টির সাথে। আজকের মতো টাটা।